সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম। নানান পাখির ডাক আছে। আর এগুলা হচ্ছে চাল ভাজা করছি, এগুলা দিয়ে পিঠা হবে। তো দেখতে চাইলে অবশ্যই চোখ রাখুন। আর আমার ভিডিওগুলো যদি এভাবে দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা পুরোটাই দেখে নিন, কেমন লাগে একটু জানিয়ে যাবেন। এই চালগুলো ভাজা হচ্ছে, আজকে হচ্ছে বসুমতী পূজা। এখানে বাদাম ভাজি করেছি আর চালটা ভেজে নিয়েছি আমি। আর এখানে হচ্ছে এগুলা ডালগুলা একটু ভাজা ভাজা করলাম। তো কাঁঠাল বিচি আর কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করব। কাঁঠাল বিচি তো পরিষ্কার না করলে হবে না, কাঁঠাল বিচি পরিষ্কার করব। সব বিচি একসাথে আমি পরিষ্কার করে নিয়েছি। তো সবগুলো দিয়ে একটা তরকারি হবে, আর এগুলো সবগুলো ভাজি হবে 5 রকমের। তো ওখানে বিচিও নিয়েছি, শুটকি নিয়েছি। কাঁঠাল বিচিটা পুরোপুরি পরিষ্কার করতে না পারলেও একটু একটু রয়ে গেছে। আর এখানে বিভিন্ন শাক সবজি, এখানে অনেক রকমের সবজি আছে। আর ঢেঁড়সগুলো আমি আলাদা করেছি, বাদাম আর হচ্ছে শুকনা মরিচ। আর এগুলো চালের গুঁড়ি, শুকনা মরিচ হবে, এগুলো গুড়। হ্যাঁ, পিঠাটা আমি বসিয়ে দিয়েছি। পিঠাটা আমি সব মিঠাগুলো গুড়গুলো গুলে তারপর দিয়েছি। আর এখানে বাদাম দেয়া হবে, তারপরে চালের গুঁড়ো তো আছে, আর হচ্ছে নারিকেল দেওয়া হবে। এই যে নারিকেল দেওয়া হবে, ঠিক আছে? চালটা গুঁড়ো করে নিচ্ছি আমি। তো আমি গুড়টা বসিয়ে দিয়েছি চুলার উপরে। গুড়টা যখন হয়ে যাবে তখন এখানে আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব। আর বিভিন্ন রকমের সবজি দিয়ে, শুটকি দিয়ে তরকারিটা মানে এত মজা হয়। ঠাকুরের ভোগের জন্য রান্না করেছি। এখানে অনেক রকমের ভাজি, কাঁকরোল, পটল, এগুলো কাঁকরোল, তারপর বেগুন। এই দেখেন বেগুনগুলা খুব সুন্দর হয়েছে, বরবটি আছে। তো এখন আমি খুব গরম, মানে ঘেমে একেবারে শেষ। তো রান্নাঘরে আছি এখন আমি। তো হচ্ছে এখন রান্না বান্না করব। আর দেখেন পানিটাও ফুটে আসছে, আস্তে আস্তে গরম হয়ে ফুটে আসছে পানিটা। পানিটা যখন পুরোটাই ফুটে যাবে তখন ওখানে আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব, দেখতে থাকেন। এই যে পানিটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। আর হচ্ছে বিভিন্ন পাখির ডাক আমার পাশে, হচ্ছে রাস্তা। আজকে একটু একটু বৃষ্টিও আসবে মনে হচ্ছে। তো যাই হোক, দেখেন কত সুন্দর ফুটে গেছে গুড়ের পানিটা। ওখানে আমি এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। তো পানিটা যখন ফুটে গেছে এখন এখানে আমি হচ্ছে চালটা দিয়ে দেব। ওই যে চালের যে গুঁড়োটা, চাল ভাজার ওই গুঁড়োটা দিয়ে দিয়েছি। অনেকে এমনি চাল গুঁড়ো করে, আর আমি একটু ভাজা করে গুঁড়ো করলাম, যে মানে পিঠাটা খাওয়ার সময় একটা মানে সুগন্ধ আসে। তো হয়ে যাচ্ছে, অনেকটা হালুয়ার মতো হয়। তো এটার স্বাদটা কিন্তু অন্যরকম, যেহেতু চালের পিঠা। তো অনবরত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে। তো এখানে নারিকেল দিয়ে দিলাম, আর বাদামগুলো দিয়ে দিব আমি। নারিকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, বাদামগুলো দিয়ে দিচ্ছি আমি। তো পিঠাটা রেডি হয়ে গেছে। হালকা আঁচ করে রাখলাম চুলোটা। তো এটা আগে ভোগে দেওয়া হবে, আগে ভোগের মধ্যে দিব, তারপর হচ্ছে সবাইকে দিব। ময়না পাখি ডাকছে, ময়না পাখির আওয়াজ অনেক সুন্দর। তো যাই হোক, পিঠাটা আমার রেডি হয়ে গেল, নামিয়ে নিব। বেশিক্ষণ রাখলে আবার বেশি শক্ত হয়ে যাবে। উপরে কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দরই লাগছে, খেতে যেমন মজা তেমন সুন্দর। আর এখানে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেব। বাটি করে ভাত নিলাম,
সুন্দর করে দেওয়ার চেষ্টা করলাম। আর আমার বাবুটা দেখেন চুপি চুপি আসছে, ও বসে আছে দেখছে আমি কি করছি। আর এখানে বিভিন্ন ভাজা, তরকারি, পিঠে। আমি আমার মতো করে সব কিছু করার চেষ্টা করি। আমি আমার মতো করেই আমার যতটুকু সাধ্য আছে ততটুকু আমি ঠাকুরকে সন্তুষ্ট করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে একেবারে ভোগের সব কিছু নিয়ে। কিন্তু পুজো হয়ে গেল, অনেক দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি। পুজোর সাথে সাথে ভিডিওটা দেওয়া হয়তো ঠিক হবে না। তো এখানে সব ভাজাভুজা আমি সাজিয়ে দিচ্ছি, সবগুলো একেবারে সাজিয়ে নেব। তো চারিদিকে সুন্দর করে বাতের চারিদিকে আমি সাজিয়ে দিচ্ছি, দেখেন সুন্দরই লাগছে। বাতগুলো বাটি করে একদম টাইট করে সুন্দর করে দিলাম। তো সারাদিন রান্না বান্নার পর আসলাম পুজো দিতে। বুঝতে পারছেন কতটা খাটনি হয়ে গেছে আমার। আর এর কি গরম পড়ছে। আর ময়না পাখিগুলো যেমন আমি পুষছি, বাসার সামনে এসে এসে শুধু ডাকবে, মানে খাবার দেওয়ার জন্য, শুধু খাবার দেওয়ার জন্য। এরা অপেক্ষায় আছে কখন খাবার দেবো এদেরকে। মনে হচ্ছে এগুলো আমার পোষা পাখি। তো যাই হোক, পশু পাখিরা মানুষের আদর বুঝে। আপনি যাদেরকে বেশি আদর করবেন সে আপনার দরজায় বারবার আসবে। তো 2 টুকরো আম দিয়ে দিলাম ঠাকুরের উদ্দেশ্যে, আর সব ভাজাভুজি দিয়ে দিলাম। এখানে লাইটটা একটু আলোটা কম, সেজন্য একটু কম দেখা যাচ্ছে। তো ভাতগুলো তো দবদবে সাদা, সেজন্য ভাতগুলো দেখা যাচ্ছে। তো মোটামুটি সাজগোজ করে দিলাম। আর হচ্ছে পুজো দেব, সেজন্য হচ্ছে বেলপাতা, তুলসী, দূর্বা, তারপরে ওই যে 5 মিশালি তরকারিটা রান্না করছি ওটা দিচ্ছি। ওটা হচ্ছে মা বসমতির প্রিয়। তো আমার মা জেঠিমার কাছ থেকে শুনেছি। তো আজকে আমার যতটুকু সাধ্য আমি অতটুকু দিয়ে আমার পুজোটা দিচ্ছি। আর এইটা হচ্ছে স্পেশালি পিঠাটা, ঠিক আছে। তো আমার হয়ে গেছে, এখন সুন্দর করে নিয়ে পুজোটা দিয়ে আসবো বাইরে। তো ঘরে আগে সব কিছু দিয়ে নিলাম। এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, চারিদিকে সুন্দর করে দিয়েছি। একটা থাকবে ঘরে, আরেকটা থাকবে পুজোতে। তো এখন আমি সব ফুল টুল দিয়ে পুজোটা দিয়ে আসবো। বেলপাতা দিলাম, এটা হচ্ছে আমার গাছের বেলপাতা, তুলসী পাতা, দূর্বা দিলাম ঠাকুরের উদ্দেশ্যে। আমার যে ফুল গাছ লাগিয়েছি ওখানে ঠাকুর অনেক অনেক ফুল ফুটে। তো অনেক রকমের ফুল গাছ আছে আমার, একদিন দেখিয়ে দেব। আগের ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে, দেখে নেবেন একটু। আরও অনেক ভিডিওতে আমার আশেপাশে আমি যে গাছগুলো লাগিয়েছি সবগুলোর ফুলে, মানে সবগুলো ভিডিওই দেওয়া আছে। তো ভিডিওটা সবার কেমন লাগলো বলে যাবেন। আর বাইরে এখন পুজোটা নিয়ে যাব, একটা বাসার ভিতর থাকবে। আমার ছোট্ট বেবিরা যখন পুজো হয়ে যাবে তখন খাবে, আর একটা দিয়ে আসবো ঠাকুরের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের সামনে। আর পুজোটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। এই ঠাকুরের উদ্দেশ্যে কতগুলো ফুল দিলাম, কারণ ফুল ফুটে ভগবানের চরণে দেওয়ার জন্য, ঠিক আছে। আমার সবগুলো ফুল গাছ ভগবানের চরণে দেওয়ার জন্য। তো এগুলো ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে দিলাম আমি মা বসমতির উদ্দেশ্যে। তো সবখানে সাজিয়ে গুছিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো বলবেন। আমি আমার মতো করেছি, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। ঠাকুরের কাছেও ক্ষমা চাই, যদি কোনো ভুল হয় একটু ক্ষমা করব। তো যাই হোক, তুলসী পাতা দিয়ে দিলাম আমার গুরুদেবের নাম নিয়ে। তো পুজোটা এখন দিয়ে আসব। আর এখানে আমি মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে দিচ্ছি, প্রণাম করে নিলাম। তো আমার সব ভিডিও আমি নিজে তৈরি করি, আমার অনেক অনেক সময়ের প্রয়োজন হয়। এবার নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমার ছোট্ট বাবুটা খেতে বসেছে, পূজা শেষ, তো ও ভাজা ভুজা খাবে। আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু বলে যাবেন। সবাই একটু বলে যাবেন। সবাইকে দেখাচ্ছে আমার ছেলে। তো পিঠাটা বলছি ও শুধু ভাজা খাবে। টাটা, ভালো থাকবেন।